আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখা যাক বন্ধুরা, শালার সাথে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সাথে চলেন, দেখতে থাকেন কোথায় যেন নিয়ে যাবে। শালা আবার পিছনে তাকায়, যে মোচড় কাটলাম আবার, দেখতে থাকেন আর সাথেই থাকেন। কত সুন্দর জায়গা দেখেন বন্ধুরা, কি সুন্দর। ওই যে একটা সামনে একটা কোপ ছিল, মনে করছে কিছু আছে, দেখা গেল কিছুই নেই। দেখতে থাকেন বন্ধুরা। ওই যে একটা বিড়াল দেখা যাচ্ছে, বিড়াল খাওন না পেয়ে ঘাস খাচ্ছে, কি মজা লাগছে। দেখতে থাকেন বন্ধুরা, কোথায় নিয়ে যাচ্ছে শালা, আমাকে জঙ্গল দিকে নিয়ে যাচ্ছে। দেখি কোথায় যায়, পিছনে যাই। কি সুন্দর জায়গা দেন, খুবই সুন্দর জায়গা, জঙ্গল, পুরা জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে আমাকে। দেখেন বন্ধুরা, কি করে না করে বুঝতেই পারছি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জঙ্গল। দেখেন বন্ধুরা, একটা জঙ্গল পাড়ি দিয়ে একটা ভিটে মাটিতে নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন ভিটে মাটি, কি সুন্দর গাছ গাছালি লাগাচ্ছে, আম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ। দেখেন শাক সবজি সবই লাগাইছে। সামনে দেখতেছেন বন্ধুরা, দেখতে থাকেন কি সুন্দর পেঁপে গাছ। এই যে পেঁপে, কত সুন্দর পেঁপে, মনে হচ্ছে গাছ থেকে এখনই পেঁপেটা খেয়ে ফেলি। দেখতে থাকেন কোথায় নিয়ে যাচ্ছে, দেখা যাক। বললো দেখি কলা গাছ, শালা বলছে যে কলা পাড়তে হবে, তোলা ভাই এটা কাটেন। আমি বললাম যে ঠিক আছে, দাওটা দে, আমি কেটে দেই, দেখি কাটা যাক। তাহলে ডালটা কাটলাম। দেখেন বন্ধুরা, এখন আমার কলা গাছটা কাটতে হবে। কলা গাছটার লেগে মায়া লাগছে, তাও কাটতে হবে, কেন কলা খেতে হবে, সেজন্যই যে কাটতাছি। তাহলে কলা গাছটা কাটা শুরু করে দিলাম, কাটলাম, কেটে ফেললাম। তারপরে কলার ঘাড়াটা ধরলাম, ধরে নিচে টান দিলাম, টান দিচ্ছি, ভেজে আছে উপরে। তারপরে কলার ঘাড়াটা কোপ দিলাম, কোপ দিয়ে কেটে ফেললাম। দেখেন বন্ধুরা, কি সুন্দর কলা, খুবই কলা গাছ কেটে খুবই ভালো লাগলো আমার। কলার ঘাড়টা আবার নিচে রাখলাম, কলা গাছটা কেটে ফেললাম, কোপ দিয়ে কাটে নাই। আবার দ্বিতীয় কোপ দিলাম, তৃতীয় কোপ, চতুর্থ কোপ, কলার ভেজে আছে তাও কাটছে না। এই যে অবশেষে কেটেই গেল। দেখতে থাকেন বন্ধুরা। এই তারপরে মনে করেন কলার থালাগুলো কেটে দেব। পরে শালা বললো যে আমার কাছে দেন তোলা ভাই, আমি এটি কাটে দিই, কাটতে থাকি, আপনি দাঁড়ান এখানে। দেখেন বন্ধুরা, ওই ওখানে নিয়ে এটি কেটে কেটে দিচ্ছে। এই যে গাড়টা নিয়ে আসলো, কদুলা ভাই ফাঁকেই রাখি, এখানে রাখা যাক। আমি বললাম ঠিক আছে, এখানে রাখো। তারপরে ওই কলা গাছটার ঢালটি কেটে দিচ্ছে। আমাকে বললো দোলা ভাই দাঁড়িয়ে থাকেন একটু, আমি ঢালাটি কেটে দেই, কাটতে থাকি। দেখা যাক বন্ধুরা, কলা গাছটা কাটতে পারে কিনা। পরে লাথি দিয়ে ফেলে দিল, অনেক কষ্ট হয়েছে, তাও অনেক চেষ্টা করছে, আবার নিচের অংশ কাটতেছে। দেখা যাক, পরে কেটেই ফেললো। পরে এই সাইডের গাছের ঢালাগুলো কেটে পরিষ্কার করছে, পরিষ্কার করে সাইডে ফেলে দিচ্ছে, চিনি সব কিছু পরিষ্কার থাকে, গাছগুলো যেন নষ্ট না হয়, সেই কারণে পরিষ্কার করে ফাঁকে ফেলেছে। পরিষ্কার করা শেষ হওয়ার পরে বললো দুলাভাই আর একটা কলার ঘাড়া আছে, এটাও কাটতে হবে। লন দুলাভাই দাওটা নেন। বললাম দাওটায় দিয়ে আমি কাটি। তাহলে দেখতে থাকেন বন্ধুরা, কাটা যাক। আগে কলা গাছের ডাগাটি কেটে নেই,
পরিষ্কার করে নিই। এখানে অনেক কিছু রয়ে গেছে, পরিষ্কার করে নিই। একটু ঢালা কেটে দিলাম। দেখা যাক, যার একটা ঢালা আছে সেই ঢালাটা কাটবো। তারপরে এই যে কোপ দিয়ে কাটলাম কলা গাছটা, কোপ দিছি, 2টা কোপ দিলাম, তাও কাটছে না। উপরে বেজে আছে কলা গাছ, কেটে ফেলছি। এই যে কেটে ফেললাম কলা গাছ, তাও পড়ছে না। কলা অনেক জোরাজুরি করার পরে টান দিলাম, টান দিয়ে কলা গাড়াটা হাতে এসে পড়লো। এখন কলা গাড়াটা কাটবো। এই যে কলা গাড়াটা কেটে ফেললাম, হাতেই এসে গেল, খুবই সুন্দর। আমি আবার কলা গাড়াটা নিয়ে সুন্দর করে এখানে রেখে দিলাম, 2টা কলা গাড়া একসাথে। দেখা গেল কলার 2টা কি সুন্দর কলা গাড়া। আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কলা গাড়াটা রেখে আসলাম, পরিষ্কার করতে হবে, সেজন্য পরিষ্কার করতেছি। ঢালা কেটে দিচ্ছি। কলা গাছটা আবার ওখানে বেজে আছে, অনেক চেষ্টা করছি কাটার জন্য, কেটেই ফেললাম। পরে কেটে একটা দেখি মজলি কামড় দিছি, মজলিটা ফেলে দিলাম। এই যে কলা গাড়াটা পচা অংশ 2টো কেটে ফেললাম। এই যে 2টাই কেটে ফেললাম। তারপরে 2টা হাতে নিলাম, খুবই সুন্দর লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো? পরে বললো, শালা বললো আমার কাছে দেন দুলা ভাই, আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম তুই নিতে পারবি না? কয় দেখা যাক আমি নিতে পারি কিনা। আমার পিছনে আসতে থাকেন, আমি নিয়ে যাচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দর, দেখি নিয়ে কত দূর নিয়ে যাচ্ছে, নিতে পারে কিনা। যাওয়া যাক বাসায়। এখন বাসার দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা এরকম ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথেই থাকেন, দেখতে থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে।